السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال من ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বরদের মধ্যে একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় বড় নবীদের মধ্যে একজন নবী। এর আগে একদিন বলেছিলাম যে আমাদের নবীর আগমনের আগে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন তাদের মধ্যে 5 জন হলেন সেরা। 1 হযরত আদম, 2 হযরত নূহ, 3 হযরত ইব্রাহিম, 4 হযরত মূসা, 5 সৈয়দুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5 জনের মধ্যে তৃতীয় স্তরে যিনি আছেন তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সৈয়দুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ছেলের নাম হলো ইসমাইল। প্রথম ছেলের নাম কি? ইসমাইল। দ্বিতীয় ছেলের নাম হলো ইসহাক। দ্বিতীয় ছেলের নাম ইসহাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল, ছোট ছেলে ইসহাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলোচনা করবেন। আগে কি বড় জনের আলোচনা করবেন না ছোট জনের আগে আলোচনা করবেন? যুক্তিতে বলে আগে বড় জনের আলোচনা করবেন, কিন্তু আমি এবং ইসলাম যুক্তি মানে না। এই জন্য আমাকে অনেকে বলে যুক্তি বিরোধী লোক, অযৌক্তিক কথা কয়। ইসলামও যুক্তিটা পছন্দ করে না। হযরত আলী বলতেন লাউ কানা দ্বীন বির রায়, দিন ইসলাম যদি
যুক্তি দিয়ে চলতো লাকানাল মাসু আওলা মিন খুফিহি, তাহলে মাসা মোজার ওপর মাসাটা যুক্তি কথা অনুযায়ী মোজার ওপর মাসা না কইরা মোজার নিচে মাসা করার কথা। কারণ ময়লা ধুলাবালি মোজার উপরে লাগে না মোজার নিচে লাগে? নিচে লাগে। যুক্তি দিয়া যারা চলে এদের জীবনে কোনো মুক্তি নেই। যুক্তি দিয়া যারা চলে এদের জীবনে কোনো কি নেই? মুক্তি নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া শেষ করতে পারবো না। ছোটবেলা থেকেই যুক্তি বিরোধী হইয়া ওহি নিয়ে চলছে। যারা যুক্তি নিয়ে চলে এদের যুক্তি তো খালি ঘুরে। কারণ একটা মানুষের যুক্তি এখন থাকে একরকম, 2 মিনিট পরে যুক্তি হয়ে যায় আরেক রকম। 10 জন মানুষের বসলে 10টা যুক্তি হবে এমন না, একজনের 10টা হয়, তার 10 জনের 100টা যুক্তি। বৈশা দেখেন। এই জন্য সবসময় চলে যেতে হবে খায়রুল কুরুন সাহাবা তাবি কোরআন সুন্নাহর দিকে। যুক্তির কথা অনুযায়ী এটা ছিল, বড় ছেলে ইসমাইলের আলোচনা আল্লাহ তাআলা আগে করবেন, আর ছোট ছেলে ইসহাকের আলোচনা আল্লাহ তাআলা পরে করবেন। এটা হলো যুক্তির কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা বড় ছেলের ঘরে বা বড় ছেলের বংশে নবুয়তটা সবার পরে দিছে। বড় ছেলের নাম কি বলছিলাম? ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলের নাম কি বলছিলাম? ইসমাইল। ইসমাইলের বংশে শুধু একজন নবী হয়েছে। ইসমাইলের বংশে শুধু একজন নবী হয়েছেন। তিনি কে? ইনি হলেন সর্বশেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমতুল্লিল আলামিন, শাহে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বড় ছেলের ঘরে একজন নবী, সবার শেষ নবী। ছোট ছেলে ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব। ইসহাকের ছেলের নাম কি? গত সপ্তাহে বলছি ইয়াকুবের আরেক নাম হলো ইসরাইল। ইয়াকুবের আরেক নাম না কি? এই জন্য ইয়াকুবের যত বংশ লোক হয়েছে সবাইরই আমরা বলি বনি ইসরাইল। এই বনি ইসরাইলে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল দান করছেন। সুবহানাল্লাহ। খোলাসা কথা আসি, বড় ছেলে ইসমাইল বড় হইতে পারে, ইসহাক ছোট বটে, কিন্তু আল্লাহ বড় ছেলের ঘরে নবুয়ত আগে দিছেন আর ছোট ছেলের ঘরে নবুয়ত দিছেন? ছোট ছেলের ঘরে নবুয়ত দিছেন। যেহেতু নবুয়তের আলোচনা, এই জন্য কে বড় কে ছোট বয়সে এটা দেখার বিষয় না, কোন বংশে আগে নবী হইছে তার আলোচনা আল্লাহ তাআলা আগে করছেন। এই জন্য বনি ইসরাইলের আলোচনা, অর্থাৎ ইসহাকের ইয়াকুবের এই পরে যারা বংশের এদের আলোচনা পরে না হইয়া আগে হয়েছে, এই জন্য যে এদের নবুয়তটাকে দেওয়া হয়েছে আগে। আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় বটে, ইব্রাহিমের বড় ছেলে, কিন্তু তার বংশে নবুয়ত ছিল না। সব নবী ছোট ছেলের ঘরে, ছোট ভাইয়ের ঘরে গেছে, বংশে গেছে। শেষে আয়েশা শেষ নবীটা ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে দিয়ে দিছে। এগুলো আগ পরের পার্থক্য। এবার আসুন, নবীদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনটা হলো পরীক্ষাময় জীবন। তার জীবনে এত পরীক্ষা, আল্লাহ তাআলা তাকে পদে পদে পরীক্ষা নিছে। আর এমনই একটা মহান মানব ছিলেন তিনি সব পরীক্ষায় পাশ করছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের মুরব্বীরা, আমাদের উস্তাদরা আমাদেরকে শিখাইছেন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে পরীক্ষায় ফেলাইন না, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জীবনে পরীক্ষায় ফেলাইন না।
আর যদি ফালাইতেই চান, আপনার মঞ্জুরে যদি লেখাই থাকে, তাহলে এমন পরীক্ষায় ফালায়েন যে পরীক্ষা আমি যেন উত্তীর্ণ হইতে পারি, পরীক্ষায় পাশ করতে পারি। এই মজলিসে যারা আমরা বসা আছি, এখানে কি কেউ এভাবে কোনো সময় দোয়া করছেন? দেখেন, এটা একটা কত গুরুত্বপূর্ণ দোয়া, জীবন চলার পথে এটা কত গুরুত্বপূর্ণ দোয়া। আপনারা এই দোয়া কেউ করেন নাই, হয়তো কোনো আলেমের মুখে শুনেন নাই। আমি শুনলাম কই? আমি ওই ওস্তাদদের জুতা টানার কারণে আমি শুনছি, ওস্তাদদের সান্নিধ্যে যাওয়ার কারণে শুনছি। গতকাল গেছিলাম হজরতওয়ালা শেখ যাত্রাবাড়ি, আমার পীর মুর্শিদের কাছে। হজরত অসুস্থ ছিলেন বলে তার পরবর্তী জন একেবারে জিন্দা আবু বকর। কেউ যদি আবু বকরকে দেখতে চায়, আমাদের শেখ যাত্রাবাড়ি বলেন, তাহলে তাকে দেখো, মাওলানা আহমদ ঈসা। তিনি নসিহত করলেন, শুনলাম। ওনার নসিহতে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কথা বললেন। হযরত থানভী বলতেন, যারা আমার কাছে মুরিদ কিংবা যারা আমাকে মহব্বত করো, ভালোবাসো, যারা আমার সাথে সম্পর্ক রাখো, তাদের কাছে আমার একটা ওসিয়ত। কি? একটা ওসিয়ত। সেটা কি? সেটা হলো এই ওসিয়তটা হলো এই, তুমি তোমার জীবনটাকে এমনভাবে গুছাও যে তুমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো। আগে আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তুমি থাকো। জনাব আজরাইল আসবেন, বলবেন যে আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, আমার সব গুছানো আছে, আমি তোমার অপেক্ষায় ছিলাম, যাতে এখান থেকে বিদায় হওয়ার সময় তোমার কোনো দ্বিধা না লাগে। আজরাইল লিখে বলুন, তাড়াতাড়ি আমার ব্যাগ লও, তাড়াতাড়ি আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে, বলি রফিকুল আলা, আল্লাহর সাথে আমি দেখা করার জন্য বসে আছি। আমি আমার ট্রেনের টিকিট কাটার সময় তো হয়ে গেছে, ট্রেন ছাড়ার সময় তো হয়ে গেছে, আমি আসি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার শিষ্যদেরকে, মুরিদানদেরকে, ভক্তদেরকে, মামুরদেরকে, মুসল্লিদেরকে, ছাত্রদেরকে, আপনজনদেরকে বলতেন এমনভাবে প্রস্তুতি নাও। আমি আমার মাকে বলছিলাম, বয়স কত হয়েছে? কয় ৬৬ বছর। আমার মাকে বলছিলাম, আমি বলছি আল্লাহর নবীর বয়স কত ছিল? আমার মা বলতে পারে না। আর এদের একটা অভ্যাস আছে, কথা পাশ কেটে যাওয়া। আমার আব্বা বলতেছে, আর কথা শোনো, কী কর শুনতে চাও? আমার আব্বা তো আজকে আসে নাই, থাকলে কইতো আইব। তো মামু কইল আইব নাকি, থাকলে তো আরও ভালো হইতো। তো বললো যে আল্লাহ নবীর বয়স কত আমি জানি না। আমি কি ৬৩ বছর? তুমি আল্লাহ নবীর থেকে বয়স ৩ বছর বেশি পেয়েছো, ৬৬ বেশি, এত বেশি পাইছো, তারপরে তোমার হয় না? তুমি এদিকে তাকাও, ওদিকে তাকাও, এই যে কও, ওই কও, কত কিছু কও, আর কত মানুষকে গুছাইবা? নিজে একটু গুছাও, নিজের আমলটা ঠিক করো, নামাজ পড়াটা শিখো, আখিরাত গুছাও। এত ফিকির করার দরকার কি তোমার? যা বলার পারিবারিকভাবে বলি, কিন্তু আমার কথা কে কানে দেয়? লা উবালি লা উবাতালাইম। আমার বাবার ঘরে ৭ জন, আমি একা, আর বাকি ৬ জনই জাহেল। আমি শুধু আল্লাহ আমার আলেম বানিয়েছি। তা আমার বাবার আমি এদিকে বলছিলাম, আপনি আমার আলেম বানানো আপনার একটা রিস্ক ছিল, আপনি রিস্ক পার করে ফেলছেন, আলেম বানিয়ে দিচ্ছেন, এখন আমার রিস্ক। ৬ জন একদিকে, আমি থাকি একদিকে, ৬ দিন যুক্তি নিয়ে চলে, আমি থাকি আরেক দিকে। এটা স্বাভাবিক, এই দুনিয়াটা এমনই। তো যখন কথা বলতেছিলাম, এই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে বলতেন কি, এমনভাবে নিজেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো, সব রেডি তুমি। জনাব আজরাইল আসবেন, তাকে সালাম দেওয়ার সাথে সাথে বলবা যে আরে তাড়াতাড়ি ব্যাগ লও, জায়গা কোনো দ্বিধা নেই, কোনো ওই নেই।
এই যে কথাটা বড়দের মজলিসে যায় শুনছি, শিখছি, জানছি। ঠিক ওস্তাদদের মজলিসে যায় শুনতাম আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া? আল্লাহ আমারে আপনি পরীক্ষা ফেলাইন না, আল্লাহ আপনি আমারে পরীক্ষা ফেলাইন না। কারণ পরীক্ষায় পাশ করার যোগ্যতা আমার নাই, আমি দুর্বল। যদি আপনার খাতার মধ্যে পরীক্ষা লেখাই থাকে তাহলে এমন পরীক্ষাগুলো ফেলাই দিয়েন যে পরীক্ষা আমি পাশ করতে পারি। আমি মালিবাগ মাদ্রাসায় জামাল কোরআন মিজান জামাতে একটা কিতাব পড়াইতো এক জমানায়, এখন তো এগুলো উঠে গেছে মাদ্রাসা থেকে। এই কিতাবে পরীক্ষা দিয়েছিলাম ঢাকার বড় মুফতি মাহমুদ সাহেবের কাছে, আমার উস্তাদ তিনি। মাওলানা শামসুল হক ফরিদপুরের নাতিন জামাই মুফতি মাহমুদ সাহেব। তা আমি গেছি, জামাল কোরআন তাজবিদের কিতাব, কোরআনের তাজবিদ। তা আমাকে বলছে যে তুমি যে কোনো জায়গার থেকে পড়ো, তেলাওয়াত করো। তা আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে শুরু করে দিছি। উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব মুদ্দাজিলুল আলী। তাই আমি বললাম তোমার যে কোনো জায়গার থেকে বলতে বললাম, তুমি সূরা ফাতিহা থেকে বললা। আমি বললাম যে হুজুর আপনি পরীক্ষা নেবেন, আমার তো এত পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই, আপনার সামনে বসা আমার আপনার পরীক্ষা দেওয়া। এই জন্য আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এমন পরীক্ষা ফেলায়েন না যে পরীক্ষা আমি পাশ করতে পারব না, এমন পরীক্ষা ফেলায়েন যাতে আমি পাশ করে করতে। আপনি যে নির্দিষ্ট করে কর নাই, তার মানে আল্লাহ আমার এমন পরীক্ষা ফেলাইছে যেটা আমি পাশ করতে পারব। আমি সূরা ফাতিহা বলে দিচ্ছি, আমি তো পাস। উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব মুদ্দাজিল্লুহু, অনেক দিন পরে তার সাথে দেখা হয়েছে আমার, প্রায় বলতে গেলে 20 বছর পরে। যাত্রাবাড়ির শায়েখের রুমে আমি বসা, তিনি আসছেন 20 বছর পরে, কিন্তু আমার চোখ দেখে তিনি চিনে গেছেন। তো তিনি আমাকে তখন আমার কথা শুনি না, আমার তো সূরা ফাতিহা শুনি না, কথা শুনি না। আমি তো গতকালকেও যাত্রাবাড়ি মাদ্রাসায় যে সূরা ফাতিহা মস্ক করে আসি। সূরা ফাতিহা মাওলানা আহমদ ঈসা সাহেবের কাছে যাই সূরা ফাতিহা মস্ক করে আসি। আর আপনারা তো মনে করেন কত কিছু আপনারা নিজেরা জানেন, আমার তো সূরা ফাতিহা ভালো জানা আছে, কোনো আলেমদের কাছে যাওয়ার কোনো দরকারই মনে করেন না। অথচ আমি বুখারী শরীফ পড়াই, ফতুয়া শামী পড়াই, কিন্তু আমি সূরা ফাতিহা সেখানে যাই মস্ক করে আসি। তো হুজুরে আমারই তখন মুফতি মাহমুদ সাহেব আমার পাশ করে দিছে, যা তার পাশ করে দিলাম। ইয়া আল্লাহ। তা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন সব পরীক্ষা দিচ্ছেন, বিবরণ যদি আমি বলি লম্বা বিবরণ। একটা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ছিলেন তখন সেই সময় যে বাদশা ছিল, জালেম বাদশা ছিল, বাদশার নাম কি? বাদশা জালেম বাদশার নাম কি? নমরুদ। জালেম বাদশার নাম কি? কয় ওই জালেমের কথা ভুলে গেছি, পরে এত জালেম দেখছি, আগে জালেমের কথা ভুলে গেছি। সবাই হয়তো শেষটা মনে রাখে। নমরুদ একটা বড় জালেম ছিল। একে তো বাদশা, জালেম, আর দ্বিতীয়ত হলো আওয়াম মানুষ, সাধারণ মানুষ, তার সাথে বনামনি হইত না। সুতরাং আওয়াম মানুষের সাথে আলেমদের বনামনি না হওয়াটা এটা কোনো আশ্চর্যের বিষয় না, কারণ নবীদের সাথে আওয়াম মানুষের বনামনি হয়নি। যদি কেউ বলে ওই আলেমের সাথে আওয়ামদের সাথে বনামনি হয় না, তারপরে বলবেন যে এটা তার দোষ না, এটা তার গুণ। এটা তার কি? এটা তার গুণ। আর নবীদের সাথে আওয়াম মানুষের সাথে বনামনি হইত না। আমি মাঝে মাঝে এটা বলি, অনেকটা গুণ আমরা দোষ বলে প্রচার করি, অথচ এটা গুণ। আর বাবাও ছিল ইব্রাহিমের প্রচণ্ড বিরোধী। বাবার নাম কি জানেন নাকি? আজর। বাদশা নমরুদ, বাবা আজর, আওয়াম জনসাধারণ সব ইব্রাহিমের বিরোধী। সবাই মিল্লা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে। আগুনে অনেকদিন উত্তপ্ত করার পরে আগুনে ফেলেছে। আগুনের বৈশিষ্ট্য হলো আগুন পুড়ায় ফেলে। আগুন কি করে ভাই? পুড়ায় ফেলে। কিন্তু আগুনকে আল্লাহ বলছেন কুল্লা ইয়া নার,
আমি বললাম, হে আগুন, কুনু বারদা না কুনি কি, কুল্লা ইয়া নারু কুনি বারদা, हो जाओ ठंडे हो जाओ, सलाम अला इब्राहिम, और इब्राहिम के लिए सलामत बन जाओ, ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তির মতন হয়ে যাও। আমরা বাইরে থাকলে যেমন শান্তি লাগে, আগুনের কাছে গেলে বিরক্ত লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে অশান্তিতে ছিলেন। জালেম বাদশা, বাবা আজর, আওয়াম মানুষ অশান্তিতে ছিলেন, আগুনের ভিতরে যা দিব্যি শান্তিতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, জীবনের শ্রেষ্ঠ সময়টা হলো আগুনের মধ্যে, নমরুদের আগুনের মধ্যে আমি ছিলাম। সকালে আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতেন, সন্ধ্যায় আল্লাহ আমাকে সাক্ষাৎ করতেন, বলতেন, ইব্রাহিম তুমি কেমন আছো? বলে যে, আল্লাহ আমি তো অনেক ভালো আছি। সুবহানাল্লাহ। এই একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে আইসা মিশরে চলে আসলেন। মিশরে যায় আরেকটা বাদশা, জালেম বাদশা। ওই বাদশার কাছে আশ্রয় চাইছে। ওই বাদশা তার নজর গেছে ইব্রাহিমের স্ত্রীর দিকে, কুনজর গেছে। সেখান থেকে আল্লাহ তাআলা বিভিন্ন কৌশলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সহ আল্লাহ তাআলা ওই জালেম থেকে তাকে রক্ষা করছে। এটা দ্বিতীয় পরীক্ষায় পাশ করছে। তৃতীয় নম্বর পরীক্ষা, সেখান থেকে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম শেষে গেলেন, তৃতীয়বারে গেলেন ফিলিস্তিনে। ফিলিস্তিনে যাওয়ার পরে সেখানে আল্লাহর কাছে অনেক দোয়া কান্নাকাটি করার পর তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করেন। আজীব ব্যাপার হলো, ইসমাইল যখন জন্ম লাভ করছে তখন ইসমাইলের মার নাম হলো হাজেরা। মার নাম কি? তখন ইসমাইলের সৎ মা, মানে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী সারা, সারারে আমরা অনেকে কই সারা, সারা নাম সহিনা। সারা নাম কি না? সহিনা। সহি হলো সারা, সিন দিয়া, সিন না, সিন। সারা কি? সারা, সারা না। বাসা যে এক বইনা হ্যাঁ কয় সারা, এই জন্য সই করাই দিলাম। সারা হইব না, কি হবে ভাই? সারা। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়লেন। তৃতীয় বিপদ কি? ফিলিস্তিনে যাইয়া তার সন্তান ইসমাইল হইল। এখন ইব্রাহিমের যে বউ আছে, দ্বিতীয় বউ সারা, এই সারা ইব্রাহিমের কাছে বলছে, আপনার স্ত্রী আমার সতীন হাজেরা এবং তার মেয়ে এবং তার ছেলে ইসমাইল, এদেরকে আমার সহ্য হয় না। আল্লাহর হুকুমে একজনকে রক্ষা করতে যেয়া, মন রক্ষা করতে যেয়া ইব্রাহিমকে এবং তার নবভূমিষ্ঠ সন্তান কি ইসমাইল, এদেরকে সাথে সাথে মক্কার মধ্যে, যেখানে কোনো মানুষ নাই, কোনো পশু নাই, কোনো পানি নাই, কোনো কিছু নাই, সেখানে তারা সেখানে নিয়ে গেল। এক ময়দানের মধ্যে তাকে রেখে দেওয়া হয়েছে। তো সদ্য ভূমিষ্ঠ সন্তান এবং প্রসূতি স্ত্রী দুইজনকে রেখে দিয়ে আসলেন, মক্কার বিয়াবানের মধ্যে রেখে দিয়ে আসলেন। আল্লাহ তাআলা সেখানে এই মার বাপকে, মার এই ছেলেটাকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। ইব্রাহিম এই পরীক্ষাও পাশ করছে, আলহামদুলিল্লাহ। আপনি পারবেন? আমি পারবো? আমার স্ত্রী আমার বাচ্চারা এইভাবে রেখে দিয়ে আসবে? কিন্তু ইব্রাহিম তো আল্লাহর হুকুমে পাশ করছে। এরপরে 4 নম্বর পরীক্ষা। 4 নম্বর পরীক্ষা হলো, ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হইলেন তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, এই ইসমাইলকে জবাই করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই দেওয়ার জন্য মিনায় নিয়ে গেলেন, জবাই দিলেন। আল্লাহ তাআলা বললেন যে, এটা আমি তোমার ফিদিয়া দিলাম, এটার বদলা আমি দুম্বা আনলাম জান্নাত থেকে, এটার বদলা ফিদিয়া আমি দিয়ে দিলাম। তাও তুমি এই পরীক্ষাও পাশ করছো, সুবহানাল্লাহ। এইগুলো আলোচনা কোরআন শরীফে আছে। কুরবানির সিজনে আপনারা এই বয়ানগুলো শুনেন। 5 নম্বরে আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামকে, যখন ইসমাইল বড় হইলেন তখন ইব্রাহিমকে 5 নম্বর পরীক্ষা করলেন যে, একে নিয়া তুমি খানায় কাবা শরীফ বানাও। বাপ আর বেটা দুজন মিল্লা আল্লাহর ঘর বানাইলেন। কোনো সামান নেই, ইট বালু সিমেন্ট কিচ্ছু নেই। সেখানে বাবা ছিল মিস্ত্রি আর বেটা ছিল মজদুর, লেবার,
হেল্পার, দুজন মিলে এটা বানাইলেন। এই পরীক্ষায় সামান ছাড়া আল্লাহর ঘর বানাইতে কইছে, এই পরীক্ষায় তিনি পাশ করলেন। আর আপনার আমার পকেটে টাকা আছে, পয়সা আছে, আমরা দিনই মেহনতে খরচ করি না, দিনই কাজে খরচ করি না। যাদের সাধ্য আছে তাদের স্বাদ নাই, দিনই কাজের স্বাদ নাই, আগ্রহ নেই। আর যাদের স্বাদ আছে, আগ্রহ আছে, তাদের সাধ্য নেই। আজীব এই দুনিয়া। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা হলো, ইব্রাহিম এত বয়স্ক বুড়া হয়ে গেছে, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিমকে হুকুম দিলেন, ইব্রাহিম খতনা করো, এই বুড়া বয়সে খতনা করো। তো তিনি নিজের খতনা নিজে করলেন, শারীরিক এটা তার পরীক্ষা ছিল, এটা তিনি পাশ করলেন। 6টা পরীক্ষার কথা বললাম। প্রথম পরীক্ষা, 6টা পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষা, বাদশা ছিল জালেম, বাবাও ছিল জালেম, সাধারণ মানুষের ছিল মুখালেফ। এর মধ্যে তারা সবাই মিললে আগুনে ফেলাইছে, আগুনের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন, পরীক্ষা পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা, সেখান থেকে বাইরে মিশরে গেলেন, মিশরের বাদশা স্ত্রীর দিকে নজর দিলেন, আল্লাহ তাআলা সেখান থেকে তাকে পাশ করে অন্যদিকে নিয়ে গেলেন। 3 নম্বর, সেখান থেকে ফিলিস্তিনে গেলেন, ইসমাইল হইল, ইসমাইলকে তার মা হাজেরা সহ মক্কায় পাঠাই দিলেন। এই যে পাঠাই দিয়েছেন এটা তার পরীক্ষা ছিল, আল্লাহ তাআলা ইসমাইলকে হাজেরাকে রক্ষা করছে। 4 নম্বর, ইসমাইল যখন বড় হয় তখন ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, তিনি কুরবানি করতে গেছেন, আল্লাহ এর বদলা দিয়া পরীক্ষা পাশ করে দিয়েছে, ফিদিয়া দিয়া। 5 নম্বর, ইসমাইল যখন বড় হয়, ইসমাইলকে নিয়ে বাপ বেটা মিল্লা আল্লাহর ঘর বানাইছে, সামানা সালা, এটা আল্লাহ তাআলা বড় বানাই দিয়েছে। হযরত শেখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফা এই কিতাবের মধ্যে লিখছে। হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেবের তাফসীরের উস্তাদ, তাফসীর পড়ছে মাওলানা আজিজুল হক সাহেব। ইদ্রিস কান্দলবী সিরাত মুস্তাফার মধ্যে লিখছেন, আমি পড়ছি যে এই যে খানায় কাবা বানাইছেন বাপ বেটা মিল্লা, আল্লাহ তাআলা তাকে এই পছন্দ করছেন যে দুনিয়াতে তুমি আমার ঘর বানাইছ, আমার আরশ আজিমের মধ্যে 7 আসমানের উপরে যেই ফেরেশতাদের মসজিদ আছে বাইতুল মামুর, ওই মসজিদের আমি তুমি মুতাল্লি বানাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি, আমাদের নবীজি যখন মেরাজে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে দেয় যে 7 আসমানের উপরে খানায় কাবার সামনে, খানায় কাবা বাইতুল মামুরে 7 আসমানের উপরে বাইতুল মামুরের মধ্যে ডেলাম দিয়ে বসে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম। মেরাজের আলোচনা করতে গিয়া শেখুত তাফসীর মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি এই কথা লিখছে। 6 নম্বরের পরীক্ষা ছিল এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুড়া বয়সে খতনা করার জন্য বলছে, নিজের খতনা নিজে করছে। এগুলো সব তার পরীক্ষা ছিল, সব পরীক্ষা তিনি পাশ করছে। এই যে পরীক্ষা কিন্তু সহজে হয় না, সবার পরীক্ষা কিন্তু একরকম না। সুতরাং পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কিছুক্ষণ আগে যেটা শিখাই দিলাম, আল্লাহ তাআলা এই সব আলোচনাগুলো করেন। ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আল্লাহ বলেন ইব্রাহিমকে তার রব কিছু জিনিস দিয়া পরীক্ষা নিলেন। ফাতাম্মাহুন্না, এই সব পরীক্ষা ইব্রাহিম পূর্ণ করলেন, পরীক্ষায় পাশ করলেন। পরীক্ষা যত প্রশ্ন ছিল সবগুলো উত্তর দিতে পারছেন ইব্রাহিম। খুশি হয়ে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে বানায় দিলাম আগত কিয়ামত পর্যন্ত সকল মানুষের তুমি ইমাম হবা। সুবহানাল্লাহ, সকল মানুষের তুমি ইমাম। কিভাবে ইমাম? বর্তমান দুনিয়ায় সবচেয়ে বেশি প্রচারিত চর্চা হয় ধর্ম 3টা। ধর্ম কয়টা? 3টা। 1 ইসলাম। ইসলাম ধর্ম আমরা ইব্রাহিমের ছেলে ইসমাইলের বংশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পেলাম। যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হযরতে ইসমাইল, যিনি ইব্রাহিমের ছেলে, ইসমাইলের বংশধর।
তাহলে ইব্রাহিম আমাদেরও ইমাম, আমাদের পুরো ধাম। এরপরে আসেন দ্বিতীয় একটা ধর্ম সারা পৃথিবীতে বেশি চলে, সেটা হলো খ্রিস্টান ধর্ম। খ্রিস্টানরা আমাদের থেকে কয়েক গুণ বেশি তারা পৃথিবীতে। ইউরোপ, আমেরিকার মধ্যে খ্রিস্টান আর খ্রিস্টান, সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত তবলিগের কাজে ওলামাদের মেহনতে সেখানে কাজ হচ্ছে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ওলামাদের মেহনতের মধ্যে সবচেয়ে বেশি অবদান দুইটা ব্যক্তির, এক ফিদাই মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলী, দুই শেখুল হাদিস মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলী। এরা দুজন ওই দেশের মধ্যে ইউরোপ আর আফ্রিকার মধ্যে তারা দিন প্রচার করছেন, সৈয়দ আসাদ মাদানী আর শেখুল হাদিস মোহাম্মদ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ, এরা দুজন। তো বলছিলাম যে খ্রিস্ট জগৎ তাদের নবী হলো ঈসা আলাইহিস সালাম। এমনিভাবে ইহুদি, তৃতীয় আরেকটা ধর্ম ইহুদি, তাদের নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম। ঈসা আর মূসা দুজনেই হযরতে ইব্রাহিমের ছেলে ইসহাকের বংশে হয়েছে। তাহলে খ্রিস্টানদের বলেন, ইহুদিদের বলেন, মুসলমানদের বলেন, সকল বংশের মূল ব্যক্তি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম পরীক্ষায় তো সব পাশ করলা, আমি তোমাকে সারা পৃথিবীবাসীর জন্য, খ্রিস্টান হোক, ইহুদি হোক আর মুসলিম হোক, এই পৃথিবীবাসীদের জন্য আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। এই জন্য ইব্রাহিমকে সবাই মানে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিমের ছেলে ইসমাইলের বংশীয়। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উম্মত, ইহুদিরা মূসা আলাইহিস সালামের উম্মত। এই খ্রিস্টান আর ইহুদিরা এরা বলে আমরা ঈসা ইব্রাহিমের সন্তান ইসহাকের ঘরে যে বংশে যে মূসা ছিল আর ঈসা ছিল তাদের অনুসরণ করি। তো সবার মূল ব্যক্তি, মেন পয়েন্টটা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন যে সব পরীক্ষা পাশ করছো, এই জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আমি কি তোমাকে ইমাম বানিয়ে দিলাম, সকলের নেতা বানিয়ে দিলাম। কলা, তখন বললেন যে আমাকে শুধু নেতা বানাইলেন, আমিন যুররিয়্যতি, আমার বংশের মধ্যে কেউ নেতা বানাইবেন না। আল্লাহ বলেন বংশের মধ্যে যারা নেককার তাদেরকেও পরে পরে নেতা বানাবো। লা ইয়ানালু আহলিজ যালিমিন, কিন্তু যারা জালেম হবে, অবিচারকারী হবে, দুর্নীতিবাজ যারা হবে, তাদেরকে আমার নবুয়ত স্পর্শ করবে না, তাদেরকে আমার মর্যাদা তারা পেতে পারবে না। তো আল্লাহর কাছে অমূলক দোয়া করলে, ভিত্তিহীন দোয়া করলে আল্লাহ তাআলা এটা কবুল করেন না। এরকমভাবে আল্লাহর কাছে অমূলক বদদোয়া করলে আল্লাহ তাআলা এটা দুনিয়াতে কি করেন না, কবুল করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার বংশের যত মানুষ হবে সবাইকে আপনি নবুয়ত দিবেন। আল্লাহ বলছেন লা ইয়ানালু আহলিজ যালিমিন, আমার এই অঙ্গীকার নেককারদের জন্য। তোমার বংশের মধ্যে যারা নেককার তাদেরকে আমি নবুয়ত দিয়ে নবী বানাবো, নেতা বানায় দিব, অথবা তাদেরকে ইলম দিয়ে আলেম বানায় দিব, নেতা বানায় দিব। কিন্তু যারা জালেম, লা ইয়ানালু আহলিজ যালিমিন, জালেমদেরকে আমি নেতা বানাবো না। আপনারা বলবেন যে জালেমরা তো নেতা হয়। আরে ভাই, জালেমরা অল্প কিছু দিনের জন্য নেতা হয়, তারপর কোথা থেকে কোথায় চলে যায়, কাহা সে কাহা গুজার গাই পাতা নিয়ে চলেগা, কোথা থেকে কোথায় চলে যাবে খুঁজেও পাওয়া যাবে না, হাদিস নাই। সর্বশেষ ওয়াইদা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, আল্লাহ বলেন যে তুমি যে বাইতুল্লাহ বানাইছো, ইব্রাহিম তুমি যে বাইতুল্লাহ বানাইছো, এই বাইতুল্লাহ শরীফকে আমি বানাইছি মাসাবাতাল লিন্নাস, মানুষের একত্র হওয়ার জায়গা। সারা দুনিয়ার মুসলমানেরা, খেয়াল করুন, সারা দুনিয়ার মুসলমানেরা সারা দুনিয়ার মধ্যে কত ইস্যু নিয়া, কত বিষয় নিয়া ঠুকরা ঠুকরি, মারামারি, মতবিরোধ করে কি করে না বলেন? করে কি করে না? সবাই বলেন। চুপ করে বসে থাকেন না, জিজ্ঞাসা করলে কথা বললেন, তাহলে বুঝুন যে কথা বুঝেন। সারা দুনিয়ার মুসলমানরা বিভিন্ন ইস্যুতে পরস্পরে মতবিরোধ করে কি করে না? কিন্তু সবাই যাইয়া বাইতুল্লাহ শরীফের ওখানে যা সবাই তওয়াফ করে।
যত মতবিরোধ সব দূরে দূরে, এখানে যায় সবাই তওয়াফ। ওই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি সবার একত্রিত হওয়ার অ্যাসেম্বলি পয়েন্ট বানাইছি, একত্র হওয়ার জায়গা বানাইছি বাইতুল্লাহ শরীফকে। ওয়ামনা, এটা নিরাপদের ঘর বানাইছি। শুধু যে এটা নিরাপদ ঘর এটা না, এটার আশপাশ একটা বিশাল এলাকা জুড়ে হরম শরীফ আছে, হরম শরীফ সীমানা, বিশাল সীমানা। এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে হলে মাঝখানে মক্কা, মক্কার খানায় কাবা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে হলে, হরমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হলে আপনার গাড়ি লাগবে। এত বিশাল জায়গা। আল্লাহ বলেন ওয়ামনা, এই ঘরটাকে নিরাপদ বানাইছি, এই ঘরের আশেপাশ সবটা আমি নিরাপদ বানাইছি। বাবার খুনিও যদি এখানে ঢুকে, তারপরে তুমি তাকে মারতে পারবে না। মানুষকে তো মারা তো দূরের কথা, একটা কবুতরও ঘুরলে কবুতর শিকার করতে পারবে না। একটা গাছ যদি হয়, গাছকেও কাটাও তুমি ছিঁড়তে পারবে না, ফলও তুমি কাটতে পারবে না। এতটা আমি নিরাপদ বানাই দিছি। পৃথিবীতে আল্লাহর দেওয়া ঘোষিত সে নিরাপদ স্থানটা হলো হরমে মক্কা, মক্কার এই হরমটা, এরিয়াটা। কোনো রক্তপাত নাই, কোনো কিছু নাই, স্বাভাবিক, নিরাপদ আর নিরাপদ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিম একটা পাথরের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে নিয়ে খানায় কাবা বানান, তখন একটা পরিমাণ দাঁড়ায়া একটা পরিমাণের ইটা গাঁথছে। ইটা তো না, পাথর রাখছে, এর উপর আর উঠতে পারতেছেন না। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসলেন। বললেন যে এই পাথরের উপর দাঁড়ান তো, দাঁড়াইলেও তো একটা দুইটা পাথর রাখতে পারবেন। আপনি যখন এর উঁচা জায়গায় দাঁড়ালেন, পাথরটা রাখলে একটু উঁচা হবে কি হবে না? তো এর উপর দাঁড়াতে একটা দুইটা পাথর রাখতে হবে। এখন ছেলে তো নিচে পাথর উঠায় দেয়, বাবা ওইটা একটা পাথর লাগায়। এখন ওনার তো আর খেয়াল নাই পাথর কী অবস্থায় আছে, উনি মনে করছে আমি পাথরের উপরে আছি, কিন্তু পাথর যে অটো উপরে উঠতেছে, ছেলেও দিচ্ছে বাবাও লাগাচ্ছে, পাথর অত উঠতেছে। এই পাথরটা একটা পর্যায়ে যায় থাইমা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আর পাথর রাখতে পারতেছে না, পরে নিচে তাকায় যায় তার ছেলে অনেক দূর নিচে, অটোমেটিক পাথরটা উঠে উঠছে। এই জন্য সেই পরিমাণ উঁচা খানায় কাবা তখনও আছে, এখনও আছে, সেই পরিমাণ উঁচা। এর আগে অনেকে খানায় কাবা বানাইছে, এবং খানায় কাবার আসল নির্মাতা, প্রথম সূচনাকারীকে, এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। হযরত শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলী মুআল্লিমুল হুজ্জাজ কিতাবের মধ্যে লিখছেন। শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলী তালিমুল হজ, ফাজাইল হজ এই কিতাবের মধ্যে লিখছেন যে ওই খানায় কাবার আসল নির্মাতাকে উনি সেখানে বলছেন হয়তো আদম আলাইহিস সালাম প্রথম মানব, তিনি খানায় কাবার নির্মাতা, অথবা তারও আগে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ তাআলা খানায় কাবা বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তারা কিভাবে বানিয়েছেন, কি আসল বিষয়, ওটার কি অবকাঠামো ছিল, ওটা আমাদের জেহেনে নাই, ওটার কোনো ইতিহাসে পাওয়া যায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে রূপরেখা রাখছেন সেই রূপরেখায় এখনও পর্যন্ত আছেন, আলহামদুলিল্লাহ। বিনাই ইব্রাহিমী, ইব্রাহিমের ফাউন্ডেশনের উপর আছে। পরিবর্তন কিছু হইলেও ফাউন্ডেশনটাও দূরত্বটা এইভাবেই আছে, উঁচার এইভাবেই আছে। ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে ঢুকে রাখছিলেন। কিসের ভিতরে? খানায় কাবার ভিতরে ঢুকে রাখছিলেন। খানায় কাবার ভিতরে জাহিলিরা, জাহেল গণ্ডমূর্খ কাফেররা, কুরাইশরা, তারা ওখানে তারা ঢুকাইছে, মূর্তি ঢুকাইছে। আর মূর্তি ঢুকানোর স্বার্থে পাথরটারে তারা বের করে রাখছে। তো এই যে বের করছে, এই বেরটা এখনও বের হয়েই আছে। যারা তওয়াফ করেন, তওয়াফের এখানে দেখবেন ছোট একটা গম্বুজের মতন, সোনালি কালারের গম্বুজের মতন একটা আছে, ওটার ভিতরে বিশাল বড় পাথর, ওখানে গ্লাস করা। ওই পাথরটার ভিতরে দেখবেন যে পাথরের মধ্যে পায়ের ছাপ আছে, এত বড় বড় পাও। তাহলে বুঝছেন আমাদের পাও কতটুকু? আমাদের মনে 5টা পাও মিলাইলে একটা পাও, এত বড় ইব্রাহিম আলাইহিস সালামের পাও ছিল। ওই সময় মানুষগুলো কত উঁচা ছিল, কত বড় ছিল। ফখর তো তারা করবে, শরীরের ফখর তো তারা করবে, গর্ব তো তারা করবে, যোগ্যতা, মেধা, খেদমত তো তারা করছে বিশ্ব মানবতার জন্য।
কিন্তু তারা কখনো কোনো বিষয়ে ফখর গর্ব করেননি, বরং তারা বলছেন এটা আল্লাহর বদন্যতা বেশি। এই জন্য নিজে অহংকারী না হওয়া, কোনো অহংকারী মানুষের সাথে না চলা। বলেন, নিজে অহংকারী হব না, বলেন, কোনো অহংকারী মানুষের সাথে চলবো না। ব্যাস, নিজে অহংকারী না হওয়া, কোনো অহংকারী মানুষের সাথে না চলা। যারা দেখবেন টাকার অহংকারী করে, যারা দেখবেন চাপার অহংকারী করে, মানুষের তো চাপার অহংকারী করে, হ্যাঁ, এদের সাথে চলবেন। বংশের অহংকারী করে চলবেন না, জ্ঞান বুদ্ধির অহংকারী করে চলবেন না তাদের সাথে। আল্লাহ তাআলা দুনিয়াতে বিনয়ী মানুষকে পছন্দ করেন। এই জন্য আল্লামা আহমদ শফী চলে গেছেন, হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব চলে গেছেন, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী চলে গেছেন, কিন্তু তাদের নাম আমরা মুখের মধ্যে উচ্চারণ করি কেন? অহংকারী ছিলেন না বিনয়ী ছিলেন? বিনয়ী ছিলেন। তো আল্লাহ বলেন, এভাবে আমি নিরাপদের স্থান বানিয়েছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওই মাকামি ইব্রাহিমের থেকে কথা, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়ায় খানা কাবা বানিয়েছেন, এটা এখন বাহিরে আছে। তোয়াফ করার পরে, খানায় কাবার তোয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। 2 রাকাত নামাজ পড়া কি? এটাকে বলা হয় শুকরিয়ার নামাজ। 2 রাকাত তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, শুকরিয়ার নামাজ। এখন যারা তোয়াফ করছে এরা 2 রাকাত নামাজ কোন জায়গায় যা পড়বে? আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মাকাম ইব্রাহিম যেখানে রাখা, সেখানে তুমি মুসল্লা বানায় 2 রাকাত নামাজ পড়ো। এখন ভিড়ের মধ্যে তো ওখানে 2 রাকাত নামাজ পড়া কঠিন, এই জন্য বলছে তার বরাবর পিছনে আইসা মাতাফে নামাজ পড়ো। যদি মাতাফে না পারো, তার বরাবর মসজিদে যাইয়া নামাজ পড়ো। যদি তারপরে না পড়ো, মসজিদের বাইরে যে সেন আছে সেখানে নামাজ পড়ো। তারপরও আল্লাহর হুকুমটা রক্ষা হবে। আর ইমাম যারা খানায় কাবার নামাজ পড়েন, নামাজ পড়ান, তারাও ওখানে যাইয়ে নামাজটা পড়েন। মাকাম ইব্রাহিম পিছনে আর হজরে আসওয়াদ সামনে, মাঝখানে এখানে যাইয়া তারা নামাজ পড়েন। ইমামে মক্কা, মক্কার যারা ইমাম আছেন তারা সেখানে যায় নামাজ পড়েন। আল্লাহ বলেন, ওয়াইদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইল। ইব্রাহিমের ছেলে কজন ছিল? 2 জন। একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম কি? ইসহাক। ইসহাক নিয়ে কোনো কথা নেই, বনি ইসরায়েল নিয়ে কোনো কথা নেই, ইহুদি খ্রিস্টানদের নবী নিয়ে কোনো কথা নেই। কথা হলো আমাদের নবী নিয়া এবং আমাদের নবীর মূল ব্যক্তি ইব্রাহিম, 2 জনকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের থেকে অঙ্গীকার নিছি এবং তার বড় ছেলে ইসমাইলের থেকে অঙ্গীকার নিছি, ইসহাক থেকে নয়। তার মানে ইব্রাহিমের প্রতি অঙ্গীকার এবং আমরা যারা মুসলমান আছি আমাদের থেকে অঙ্গীকার, কারণ আমাদের মূল ব্যক্তিকে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি অঙ্গীকার? আনতাহিরা বাইতি লিত-তায়িফিন। তোমরা 2 জনে এবং তোমাদের পরের বংশ এরা মুসলমানরা, এরা বাইতুল্লাহ শরীফকে পরিষ্কার রাখবে। কাদের জন্য? লিত-তায়িফিন, যারা তোয়াফ করবে। আলহামদুলিল্লাহ, সৌদি সরকারের অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আর ভুল থাকাটাই স্বাভাবিক, কিন্তু সৌদি সরকার খানায় কাবারটা একদম ক্লিন রাখে, পরিষ্কার রাখে। তাহিরা বাইতিয়া, আমার ঘরটাকে পবিত্র রাখবা, যে তায়িফিন তোয়াফকারীদের জন্য। মিনিটে মিনিটে পরিষ্কার হচ্ছে, তোয়াফকারীরা তোয়াফ করছে। ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য। লক্ষ লক্ষ মানুষ রমজান মাসে ইতিকাফ করে, কিন্তু পয় পরিষ্কার। আর একটা মসজিদে 2 জন 3 জন ইতিকাফ করে, মসজিদ নষ্ট করে দিয়ে যায়। এমনকি অনেক সময় মসজিদের ভিতরে আইসা মানুষ খানা খায়, খানা খায় মসজিদটা নষ্ট করে দিয়ে যায়। পরে মুসল্লিরা আসে দেখা যায় এখানে এটা 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 ফালাইন না। পরে কিছু মুসল্লি আছে, এদের কোনো কাজ নাই, এদের কাজ হলো ইমাম আর মুয়াজ্জিনদের যত গুনাহ আছে তাদের বান্ডের মধ্যে গুনাহগুলো জমা করবে। হ্যাঁ, ইমাম সাহেব দেখে না, মুয়াজ্জিন সাহেব দেখে না, এরকম আছে কি আছে না বলেন? অথচ হের ঘরেরই অথবা হের পাশের ঘরেরই কোনো কর্মচারী আইয়া মসজিদটা নষ্ট করে দিয়ে গেছে। আর মসজিদ পরিষ্কার করার জন্য ইমাম মুয়াজ্জিনের লাগে না ভাই, আপনি নিজেও পারেন। বলবেন যে আমার একটা দোকান আছে, আমার একটা বাড়ি আছে, আমি অমুক দলের লোক। মসজিদে কোনো দোকান, কোনো বাড়ি অমুক দলের লোক, এগুলো চলবে না। চলবে কি চলবে না? চলবে না। মসজিদে আপনি আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ, আপনিও আব্দুল্লাহ, মসজিদ হলো বাইতুল্লাহ।
এই জন্য আমি মসজিদে যখন ঢুকি আমি কেউর দিকে তাকাই না, একদম আল্লাহর ঘরে ঢুকছি ধ্যানে ঢুকি, কেউর দিকে তাকাই না, আইসা একদম জায়গা মতন দাঁড়ায় নামাজ। মসজিদে আমি কেউর দিকে, আমার সামনে কে আছে না আছে কেউর দিকে তাকাই, কারণ আল্লাহর ঘরে আসছি, আমি কেউর দিকে তাকানোর জন্য ঢুকি না। আলহামদুলিল্লাহ, এহসাস আর অনুভূতি আকাবির বুজুগান ও আসাতিজা কেরামের তত্ত্বাবধানে থাকার কারণে শিখছি। আল্লাহ বলেন যে মসজিদকে পরিষ্কার রাখো তওয়াফকারীদের জন্য এবং আকিফিন ইতিকাফকারীদের জন্য, ও রুকআই সুজুদ রুকুকারী সেজদাকারী নামাজিদের জন্য, রুকুকারী সেজদাকারী নামাজিদের জন্য। শোনেন, কথাগুলো খুব ভালো করে শুনেন। হাদিসের ক্ষেত্রে বড় ইমাম ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমিরুল মুমিনিন ফিল হাদিস। উনি আমাদের আমিরুল মুমিনিন হাদিসের বেলায়, উনি মুসলমানদের আমির। ইমাম বুখারী মসজিদে এসে কী করতেন? ইমাম বুখারী তিনি মসজিদে আইসা দেখতেন মসজিদে কোথাও কি ময়লা ঠলে আছে, নিজে পরিষ্কার করতেন। মসজিদের মধ্যে কেউ নাকের সেলের সাহায্যে লাগাই না থাকে, এটা নিজের হাত দিয়ে পরিষ্কার করতেন। নাকের ময়লা অনেকে ফালায় না মসজিদের ভিতরে নাকের ভিতরে যদি হাত ঢুকানো বাধ্য হইয়া। আর আমাদের উস্তাদরা বলছেন যদি কেউ ওযুর সময় নাক পরিষ্কার করে তাহলে আর অন্য সময় তার নাক পরিষ্কার করার দরকার পড়ে না। যদি তারপরে দরকার কোনো সময় পরে বাইরে এলে নিজের পকেটে ঢুকে রাখবেন। আমার পকেটটা দামি পকেট, আমার পকেটে ঢুকেলে এটা কেমন দেখা যায়, কে আসে বিষয়। আল্লাহর ঘরও পরিষ্কার করেন, আপনার কাছে খারাপ লাগে না? ভালো লাগে। আমি আমার শেখ মুর্শিদ মুহিউস সুন্নাহ শেখুল উলামা হযরত মাওলানা শাহ মাহমুদুল হাসান দামাত বারকাতুহুকে নিজের চোখে দেখি, প্রায় গেলে দেখি মসজিদে ঢুকেন, মসজিদ ডাইনে ইমামে থাকেন, ময়লা ঠয়লা হলে নিজে পরিষ্কার করেন। বুড়া হয়ে গেছে, ব্যাকা হইতে পারেন না, 80 বছরের মতন বয়স, তার বয়স হয়েছে, বা একটু বেশি হইতে পারে। উনি পরে লাঠি দিয়া বলে যে এটা একটু পরিষ্কার করে দাও, পুরা মসজিদের ভিতরে হাঁটেন আর এগুলো করে। জীবন্ত নমুনা। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া হাবিবিল মাজামিউ। এরাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি। কোন মুখেতে বড়াই করো, লও তো দেখি তাদের জুড়ি। এক আল্লামা আহমদ শফির মতন একটা জুড়ি দেখাও, এক আল্লামা মাহমুদুল হাসানের মতন জুড়ি দেখাও, মুফতি আব্দুল সালাম চাটগামের মতন একজন জুড়ি দেখাও, হযরত শেখুল হাদিস কাজী মুতাসিম বিল্লাহর মতন একটা জুড়ি দেখাও। এত বড় মানুষ হইয়া তারা মসজিদে ঢুকে পরিষ্কার করে। মসজিদ আমরা অপরিষ্কার করি আর সব দায়িত্ববান মানুষের উপর দিয়ে দিই। আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।